আমরা ছিলাম, আমরা আগেও ছিলাম, আমাদের টাইগার আসবে ফিরে। আমরা এখনো বলছি আমরা টাইগারকে নিয়ে আমরা ঘরে যাবো নাচতে নাচতে। সুদীপ রায় বর্মন আমাদের হৃদয়ে আছে, হৃদয়ে, জনসাধারণের হৃদয়ে, আমাদের হৃদয়ে, জনসাধারণের সবচেয়ে অন্তরে অন্তরে, রক্তে রক্তে সুদীপ রায় বর্মন আমাদের, রক্তে রক্তে। আমার ঘরে অ্যাটাক হয়েছে, আমাকে বলেছিল আমি সুদীপ রায় বর্মনের সাথে যাব না, অ্যাটাক বাদ দিয়ে আমি সুদীপ রায় বর্মনের পাশে ছিলাম। দাদা আমার পাশে ছিল, আমাদের সবার পাশে সুদীপ রায় বর্মন ছিল, থাকবে। উনাকে আক্রমণ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা 23 তারিখে যা করেছো, আজকে যা কাভারেজ করছো, তোমাদেরকে প্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আমাদের পাশে ছিলে। এই সফলতার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সুস্থ টাইগারকে মিডিয়া ভাই অসংখ্য ধন্যবাদ। শিশু ওনাকে মারার পর্যন্ত চেষ্টা করেছিল, কিন্তু করতে পারেনি। আমাদের জনসাধারণ আমরা ওনার পাশে ছিলাম। আমরা 23-এ উপলব্ধ বিজেপিকে ঠেক জুড়ে ফেলে দেবো, পদ্ম ছিঁড়ে ফেলে দেবো। আমরা আমি 3 মাসে পেমেন্ট দিচ্ছি বিজেপিকে, 3 মাসের ভিতরে ওদের গুড়াউগড়ি ফেলে দেবো। গুন্ডামি করে, এই দাদাগিরি করে ত্রিপুরাকে রোকা যাবে না। কংগ্রেসের আন্দোলন চলবে, সুদীপ রায় বর্মন ছাপ্পা মুখ্যমন্ত্রী থাকবে, কিন্তু টাইগার টাইগারই থাকবে। টাইগারকে ছাপ্পাও করতে বলতে পারবে না, কিছু বলতে পারবে না। আমরা গর্বিত আমাদের টাইগার নিয়ে। এই রাজ্যের মানুষের মনোবেগকে প্রাধান্য দিয়ে মাথা উঁচু করে প্রবেশ করতে যাচ্ছে। আমি বলতে চাই, যে শিষ্য ওনাকে শেষ করার জন্য চেষ্টা করেছে, যে শিষ্য ওনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন, সেই শিষ্যের রাজনীতির জীবন শেষ করে দিয়ে ধ্বংস করে দিয়ে মাথা উঁচু করে রাজনৈতিক পর্যবেক্ষক আমি এই রাজ্যের সাধারণ মানুষকে আগরতলা বিধানসভা নির্বাচন কেন্দ্রে প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এবং পাশাপাশি আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আপনাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যেভাবে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব সামলেছেন, নিশ্চয়ের সঙ্গে আপনাদেরকে আমরা বিনম্রভাবে ধন্যবাদ জানাবো। পাশাপাশি পাশাপাশি আরক্ষী বাহিনীর যারা কর্মীরা রয়েছেন, ত্রিপুরার মাটি কংগ্রেসের মাটি, বিজেপির সহযোগিতা করেছেন, সেই সমস্ত আবার গভর্নমেন্ট কংগ্রেস করবে, বিনম্রভাবে সেটাই প্রমাণ শ্রদ্ধার সঙ্গে আগরতলা দিয়ে দিল যে ত্রিপুরার মাটি কংগ্রেসের মাটি। আজকের এই জয়টাকে কিভাবে নিচ্ছেন আপনারা? আমরা বিশালভাবে নিচ্ছি, কারণ আপনারা জানেন যে সুদীপ রায় বর্মন এই রাজ্যের একটা বিজেপি বিরোধী প্রধান একটা মুখ, একটা শক্তিশালী মুখ। সেই বিজেপি বিরোধী শক্তিশালী মুখকে উনি এই রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন, আবারও প্রমাণ করে দিয়েছেন। মানুষ শিক্ষা দিয়েছেন, সুদীপ রায় বর্মনকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। আমরা চিনতাম সুদীপ রায় বর্মনকে হত্যা করার জন্য যিনি ষড়যন্ত্র করেছেন, ওনাকে উচিত শিক্ষা দিয়েছে। আপনারা জানেন যে সময় উনাকে আক্রমণ করা হয়েছে, একজন আমাদের মিডিয়ার ভাইদেরকে আমি একটা আমন্ত্রণ জানাবো যে 23 তারিখে যেটুকু সহযোগিতা করেছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই। ওই চাপ্পা বুট দিয়ে ওই গুন্ডামি করে সুদীপের আন্দোলন রোকা যাবে না। 3 মাসের ভিতরে কথা দিয়েছে, আমি বিজেপির গুড়া উগড়ে ফেলে দেবো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বিজেপির আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই কোনোটার, আমি বলে দিলাম। আপনি অনেকটা মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন, এতটা ক্ষোভ কেন? যিনি গুরুদেবের উপরে আক্রমণ করতে পারে, আপনারাও জানেন যে গুরুজনের উপরে যারা আক্রমণ করে তারা মা বাবার উপরে আক্রমণ করতে কোনো ভয় পায় না। মা বাবা হচ্ছে বড় গুরুজন। আরে জন্ম মা বাবাও দিতে পারে, কিন্তু কর্ম কে দেয়? যে গুরুজন। গুরুজনের সঙ্গে যে এরকম বিশ্বাসঘাতক করতে পারে, মারার জন্য অ্যাটাক করতে পারে, তাকে মানুষ বলে না। তাকে কি বলে জানেন? তাকে মানুষ বলে না, জানোয়ার। জানোয়ার তাকে কাপুরুষ, হে পুরুষ না, কাপুরুষ, আমাদের সুদীপ বাবুর উপরে আক্রমণ করিয়েছে। ওই বিপ্লব দেবের দালালি করে
আশিস সাহা যে ভোটার থাকে না সে ভোটার হলো চাপা ভোট বেলুনিয়া থেকে সব ত্রিপুরা থেকে ভোট আনে আশিস সাহা এই কেন্দ্রে দিচ্ছে কিন্তু আশিস সাহা এই নির্বাচন আসলে তাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। অনেকে ভেবেছিল সুদীপ রায় বর্মণ হেরে গেলে। 6 রাউন্ডের গণনার পরে প্রাপ্ত ফল যা এসেছে তা আমি ঘোষণা করছি। আশিস কুমার সাহা 6 রাউন্ডে উনি পেয়েছেন 1473 ভোট। 6 রাউন্ড শেষে টোটাল ভোট ওনার 8193। মানিক সাহা 6 রাউন্ডে উনি পেয়েছেন 2488 ভোট। 6 রাউন্ড শেষে ওনার প্রাপ্ত ভোট 12,556। এই ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছেন সংগীতা ভট্টাচার্য ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, উনি 6 রাউন্ডে ভোট পেয়েছেন 129, টোটাল ভোট 734। অনুপ দেখো এই মুহূর্তে আমরা দেখালাম যে কংগ্রেস উনি পেয়েছেন 6 রাউন্ডে 418, টোটাল ভোট পেয়েছেন 2503। শিবানী ভূমি SUCIC, উনি 6 রাউন্ডে পেয়েছেন 33 ভোট, টোটাল পেয়েছেন 97 ভোট। রামকৃষ্ণ দেবনাথ ইন্ডিপেন্ডেন্ট, উনি পেয়েছেন 31 ভোট 6 রাউন্ডে, মোট ভোট 118, টোটাল 6 রাউন্ডে 43, মোট ভোট 275, টোটাল ভোট গণনা 24,476। সঙ্গীতের পরিমাণে আসবে একটা